আজান শোনার সাথে সাথেই মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে উনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে আজান শুনে মসজিদে যাওয়া হলো, গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া, এটা কেমন হলো? যদি বলতেন। না, উনি তো আসলে ঠিক বলেছেন, একদিকে ঠিক আছে, আরেকদিকে তো আজান শুনে উনি মসজিদে গিয়েছেন, এটা তো ভালো কাজ করেছেন, তাই না? ধরুন আজান শুনে একদল লোক মসজিদ থেকে মানে বিপরীত দিকে চলতে শুরু করে দেয়, আজান হচ্ছে এদিকে, উনি বিপরীত দিকে যায়, মসজিদে আসলেন না, তো সেই লোকের চাইতে এই লোকটা কি ভালো নয়? নিশ্চয়ই ভালো, যে উনি আজান শুনে মসজিদে গিয়েছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করছেন, জামাতে সামিলও হয়েছেন। হ্যাঁ, হয়তো বসবার কারণে বা অসুস্থতার কারণে হয়তো চেয়ারে বসেছেন, যদিও চেয়ারে বসাটা আসলে সুন্নাহ এর কাছাকাছি নয়, বরং সুন্নাহ থেকে অনেক দূরে, বা এটা বসতেও ওলামায়ে কেরাম নিরুৎসাহিত করে থাকেন। তো পরে মানে আমরা বলি যে একান্ত চেয়ারে না বসাটাই উত্তম হবে, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে ইত্যাদি। তো মাঝখানে মিডলে চেয়ার তো নাই, এটা ওলামায়ে কেরামের বক্তব্য। তবে কেউ কেউ বলেন, বা আমরা জানি যে সর্বশেষ এই ফতোয়াটি এসেছে, যে কোনো মানুষ যখন একদম নিরুপায় হয়ে যায়, চেয়ারে ছাড়া বসার কোনো সুযোগ হয় না, তখন সে এটা এবাহাতান বসতে পারবে। জায়েজ বা বৈধ হিসাবে এই ফতোয়া দেওয়া হয়, বসতে পারবে, জায়েজ হবে, নামাজ হয়ে যাবে। তো কাজে সেই বিবেচনায় কেউ যদি একান্ত ঠেকে যান তাহলে বসবেন। তবে আমরা জানি যে লোকটি বসে নামাজ পড়েন সেও কিন্তু বাড়ি থেকে হেঁটে গিয়েছেন, তাকে তো কেউ খাটিয়ে করে নিয়ে যায় না মসজিদের মধ্যে। তো যেই লোকটি হেঁটে যেতে পারেন সেই লোকটি তো অবশ্যই নামাজের ভিতরে অবশ্যই দাঁড়িয়ে, ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তাই না? এখন উনি যদি ফরজ নামাজে যদি উনি বসে বসে পড়েন, তাহলে এই ব্যক্তির নামাজ হবে না। কারণ ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি সালাতের ভিতরে কিয়াম না করেন, যেটা ফরজ, তাহলে তার নামাজ হবে না, ফরজ ছুটে গেলে নামাজ হয় না। তো এই জন্য আমাদের চেষ্টা করা উচিত, অবশ্যই ইমাম যখন দাঁড়াবে, যখন রুকু সেজদা করতে তার কষ্ট হবে, তখন হয়তো সে চেয়ারের সহযোগিতা নিতে পারে। তো কাজে আপনি যেটি বলেছেন, এটা একদিকে যেমন সত্য, অন্যদিকে আমরা এই কথা বলে যারা মসজিদে যায় তাদেরকে আমরা নিরুৎসাহিত না করি। জাযাকুমুল্লাহু খাইরান।